গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজকে এক টেলিভিশন টকশোতে দাবি করেছেন ২০১৮ সালের পর দুইটা দেশ তাকে সরকার উৎখাতের জন্য প্রস্তাব দিয়েছিলেন। টেলিভিশন টকশোতে নুরুল হক নূর দাবি করেছিলেন এই দুটি দেশের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদেরকে জানিয়ে দিয়েছিলেন গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকার পতন চাই, কিন্তু কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকার পতন তিনি চান না। নুরুল হক নূর আজকে টেলিভিশন টকশোতে যে দাবিটি করেছেন এবং যে কথাটি বলেছেন, এই কথার উপরে স্পষ্ট প্রতীয়মান হয় ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকার উৎখাত হয়েছেন, গণ অভ্যুত্থানে সরকার পতন হয়নি। কারণ ২০১৮ সালে যে দুটি দেশ নুরুল হক নূরকে প্রস্তাবটা দিয়েছিলেন, সে দুটি দেশের প্রস্তাব নুরুল হক নূর প্রত্যাখ্যান করলো। আমাদের দেশের কিছু সুশীল এবং রাজনৈতিক দল সে প্রস্তাব গ্রহণ করেছেন এবং তারই অংশ বিশেষে নিয়ে সরকার সব ধরনের দাবি মানার পরও অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কোটা আন্দোলনের নামে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকারকে উৎখাত করেছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিয়ে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ২০২৪ সালের ৫ই আগস্ট মেটিকুলাস ডিজাইন করে যারা সরকার উৎখাত করেছেন তাদের মনে রাখা উচিত এই বাংলাদেশের কোনো ষড়যন্ত্র চূড়ান্ত সফলতা পায় না। হয়তো সাময়িকভাবে সেটা ভোগ করা যায়, যেমনটি ভোগ করেছিলেন ৭৫-এর ১৫ই আগস্টের পরে বঙ্গবন্ধুর হত্যাকারীরা, কিন্তু তাদের বিচারে মাটিতে হয়েছেন। বাংলাদেশের রাজাকার আলবদর আল-শামসুদের বিচারে এই দেশে হয়েছেন। তাই ২৪-এর ৫ই আগস্ট মেটিকুলাস ডিজাইনে যারা ক্ষমতা দখল করেছেন এবং অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন সংবিধান লঙ্ঘনের অপরাধে, তাদের বিচার এই দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ।